ডিয়ার ক্যারিয়ারিস্ট, যারা ক্যারিয়ার পছন্দ করেন তাদেরকে আমরা ক্যারিয়ারিস্ট বলি। 5টি তথ্য আপনার জানা খুব দরকার। হয়তো আপনি জানেন, সবকটি হয়তো নাও জানতে পারেন, কাজে ভিডিওটি দেখুন, দেখলে লাভ আছে। এই পৃথিবীতে তথ্য জানলে যে কি লাভ হয় সেটা আপনারা জানেন। ক্যারিয়ারে অনেকে পিছিয়ে থাকে তথ্যের অভাবে, কাজে আপনাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি। প্রথম তথ্য যেটি দিতে চাই সেটি হচ্ছে আপনার হোল ক্যারিয়ার লাইফে মনে রাখবেন, আবারও বলছি, হোল ক্যারিয়ার লাইফে মনে রাখবেন 90% ভার্সাস 10%। 90%-এর ক্যারিয়ার স্ট্রাগলের মধ্যে যাবে, সংঘাতের মধ্যে যাবে, তেমন একটা আগাবে না, তেমন একটা এগিয়ে যাবে না, থমকে যাবে। এবং এই 90% কেন এগিয়ে যায় না সেটা অন্য ব্যাখ্যা, কিন্তু এই তথ্যটি আপনার জানা দরকার। ক্যারিয়ারের পিরামিডে শেষ পর্যন্ত সর্বোচ্চ 10% এগিয়ে যেতে পারবে। তথ্যটি কেন দরকার? আপনি ক্যারিয়ারে এগিয়ে যাবেন কি যাবেন না, আপনি কোন গ্রুপে থাকবেন, ডিসিশন ইজ ইয়োর্স, whether you will remain in 90% or in 10%। যদি 10%-এ যাত্রা শুরু করতে চান তাহলে প্রস্তুতিটা সেরকম হতে হবে। আপাতত এতটুকু মনে রাখেন, 90% will fail to reach their career target, especially in underdeveloped country like Bangladesh। আর একটি তথ্য জানা দরকার যে ক্যারিয়ার কখন থমকে যায়। 70 to 80%-এর ক্যারিয়ার আটকে যাবে বয়সটা যখন 35 থেকে 37 বা 38-এর মধ্যে। এটা মনে রাখতে হবে। যারা ওই যে বলছি ক্যারিয়ারের শুরুতে যারা শুরুটা ঠিকভাবে করে না তাদের ক্যারিয়ার কিন্তু 35-36 এসে আটকে যাবেই। খেসারত তাকে দিতেই হবে যদি সে ক্যারিয়ারটা ঠিকভাবে শুরু না করে। যখন যেই সময় যেই পজিশনে তার যা যা জানা দরকার ছিল, যেসব দক্ষতা অর্জন করার কথা ছিল, যেসব কোর্স তার করার কথা ছিল, যেসব সার্টিফিকেশন তার দরকার ছিল, বেতনের যেই অংশটা তার ইনভেস্ট করা দরকার ছিল, সেগুলো যারা করে নাই তাদের জন্য নিশ্চিত 35 থেকে 38-এর মধ্যে তার ক্যারিয়ার হল্ট হবেই। কারণ উপরের বিষয়গুলো একদম আলাদা। উপরে আপনাকে বসিয়ে দিলেই আপনি চালাতে পারবেন না। স্ট্র্যাটেজিক ডিসিশন, লিডারশিপ, কমিউনিকেশন লিডারশিপ, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট, হাজারো বিষয় একই সাথে খেলতে হয়, যেটাকে বলা হয় কম্পিটেন্সি। স্কিল ভার্সাস কম্পিটেন্সের মধ্যে একটি ডিফারেন্স আছে। কম্পিটেন্স হচ্ছে অনেকগুলো স্কিল একই সময় আপনি খেলবেন, ইউ উইল প্লে অল দ্য স্কিলস অ্যাট এ টাইম। সো সেটা একটা বিশেষ দক্ষতা, মুনশিয়ানা। তারাই তো 10%-এ থাকবে, তাই তো? কাজে এই চর্চাগুলো যারা তাদের 25 থেকে যদি 35 ধরি বা 27 থেকেও ধরি বাংলাদেশের প্রেক্ষাপটে, তারা 7-8 বছর যারা এই চর্চাগুলো করে নাই, 35 থেকে 38-এ তারা সেই পজিশনগুলোতে যেতে আসলে পারবে না। ভাগ্যগুণে গেলেও, লবিং করে গেলেও হল্ট হয়ে যাবে। নাম্বার 3, সেটা অবশ্য আমরা সবাই জানি, যেটাকে মিড লাইফ ক্রাইসিস বলে অনেক সময়। ক্যারিয়ারে কিন্তু এই মিড ক্যারিয়ার ক্রাইসিস আছে। শুধু হল্ট হবে না, আপনার কাজের প্রতি, যেমন অনেকের সাথে আমার আলাপ হয় যে ভাই এক কাজ করতেছে অনেক দিন, এই 15-20 বছর হয়ে গেল, আর ভালো লাগে না। আপনি আপনার পছন্দ মতো ওই যে হল্ট হয়ে গেল, তারপরের ইম্প্যাক্টটা কি? হল্ট হওয়ার পরের কিন্তু ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টটা হলো আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন চলে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনি যখন দেখবেন এই 35 থেকে 38 আপনার ক্যারিয়ার হল্ট হয়ে গেছে এবং আপনি বের হওয়ার তেমন একটা সুযোগ পাচ্ছেন না বা চেষ্টা করছেন নানাভাবে, কিন্তু কাজ হচ্ছে না, তখন হতাশা, বিষণ্ণতা আপনাকে ঘেরাও করে রাখবে। এই তথ্যগুলো জানা দরকার। 4 নম্বরে আপনাকে যে তথ্যটি জানতে হবে সেটি হলো, ক্যারিয়ার শুরুতে এই তথ্যটি জানলে ভালো যে প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষরা কি ফাইট করতে পারে? আমাকে বলেন তো। ক্যারিয়ারে কিন্তু এই ঘটনাটা ঘটে। অনেকে সাধারণ মানুষের মতো ক্যারিয়ারে চলে, তেমন ভাবে প্রশিক্ষিত হয় না, নিজেকে শানিত করে না। যেটাকে প্রশিক্ষিত বলে কম্পিটেন্ট। শুধু স্কিলড হলেই হয় না, কম্পিটেন্ট। ওই 1 দিন 2 দিনের ট্রেনিং, 3 দিনের ট্রেনিং, এগুলোতে কিচ্ছু হবে না। বা কিছু কোর্স করলেন যেখান থেকে আপনি শিখলেন না। অর্থাৎ চর্চা করে করে আপনি কম্পিটেন্ট হয়েছেন কিনা, আপনি কম্পিটিটিভ হয়েছেন কিনা। যারা কম্পিটিটিভ, যারা কম্পিটেন্ট, তাদের সাথে ইনকম্পিটেন্টরা পারা কখনোই সম্ভব না। রেসের দৌড়ে, ক্যারিয়ারের যে রেস, সেই রেসের দৌড়ে, ক্যারিয়ারের যে রেস, সেই রেসের দৌড়ে এগিয়ে যাওয়া অসম্ভব। আপনি প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথে যেমন পারবেন না, ওই যে 10%-এর কথা বলেছি, 15% হতে পারে, 20% হতে পারে ম্যাক্সিমাম, তাদের সাথে তো লড়াই করতে পারবেন না। তাদের সাথে লড়াই করা অসম্ভব। কাজেই নিজেকে যদি সে সেনাবাহিনীর মতো, এটা কিন্তু একটা ব্যাটল ফিল্ড ক্যারিয়ার, সেখানে যদি নিজেকে শানিত না করেন, নিজেকে প্রশিক্ষিত না করেন, নিজের বিহেভিয়ার, অ্যাটিটিউড, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ডিসিশন মেকিং ক্যাপাসিটি, সেগুলো আমরা নর্মালি যা জানি, যেমন ধরেন নেগোসিয়েশন সবাই করতে পারে, কিন্তু প্রশিক্ষিত নেগোসিয়েটর আর লেভেল নেগোসিয়েটর মধ্যে আকাশ পাতাল তফাৎ।
পার্থক্যের কোনো সীমা পরিসীমা নাই। যারা প্রশিক্ষিত নেগোশিয়েটার, এবং প্রত্যেকেই নেগোশিয়েটার হইতে হয় ক্যারিয়ার লাইফে। কাজেই প্রশিক্ষিত না হলে, আপনি যদি ওয়েল ট্রেন না হন, এই রেস আপনি হেরে যাবেন। আর সর্বশেষ আরেকটি তথ্য দিই যেটি আপনার কাজে লাগবে, সেটা হলো 2 heads আর বেটার দেন 1 head। 2 মাথার সাথে 1 মাথা দিয়ে পারা যায় না, এটা একটা প্রবাদ, কিন্তু 2 heads বলতে যে 2 heads বুঝায় সেটা না। কাজে যেসব প্রফেশনালদের, ভালো প্রফেশনালদের জগতের, তাদের সবাই মেন্টর থাকে। যেই প্রফেশনালের মেন্টর থাকে, পেছন থেকে তাকে সাপোর্ট দিচ্ছে, গাইড দিচ্ছে, প্রশিক্ষিত করে তুলছে, তাকে শানিত করে তুলছে অনেক সিনিয়র মেন্টররা, তার সাথে যাদের মেন্টর নাই, তারা এই ফাইটে পারবে না। এটি অসম্ভব, কারণ 2 heads আর বেটার দেন 1 head। এবং মনে রাখবেন, 2 heads কিন্তু 2 heads না, একটা মেন্টর কিন্তু 10টা 20টা হেডসের সমান। সে নানা প্রফেশনালদেরকে শানিত করতে করতে তার হেড কিন্তু আপনি যাকে সে মেন্টিয়াত, যাকে সে পরামর্শ দিচ্ছে, শানিত করছে, টাইম টু টাইম গাইড করছে, ডিরেকশন দিচ্ছে, সেই মেন্টরের মাথা তো আর মেন্টির সমান না। 1 মাথা 1 মাথা 2 মাথা হবে না, এটা 10 মাথা হতে পারে, 20 মাথা হবে। কাজে আপনি মেন্টর ছাড়া যার মেন্টর আছে তার সাথে ফাইট করা ইজ কোয়াইট ইম্পসিবল অ্যান্ড ডিফিকাল্ট। এই 5টি তথ্য যদি আপনি ক্যারিয়ারে জেনে থাকেন, আপনার ক্যারিয়ারে অনেক লাভ হবে। আসলে তথ্যগুলো কেউ দিতে চায় না, জানেন। 35-37 বছরে যখন ক্যারিয়ার আটকে যায়, অনেকে বলে, ভাই এই কথাগুলো তো আমাকে বলে নাই, তাহলে তো আগে থেকে রেডি হইতাম যে 35-37 বছরে আইসা একটা ধাক্কা লাগবে, নিজের আগের বেতনের টাকা তো সব খায়া বলছি, এটা করছি সেটা করছি, নানা জায়গায় ইনভেস্ট করছি, কিন্তু নিজের উন্নয়নের জন্য সত্যিকার ইনভেস্ট করিনি। ওই 1 দিন 2 দিনে কতগুলো কোর্স আছে, এগুলো গেছে, একদিনে ট্রেনিং গেছে, এই সেই, কিন্তু নিয়মিত ভাবে অবজেক্টিভ ওরিয়েন্টেড ক্যারিয়ার টার্গেটেড যেই প্রশিক্ষণগুলো দরকার ছিল, সেগুলো নেওয়া হয়নি। আশা করছি 5টি তথ্য আপনার ক্যারিয়ার জীবনে একটি হলেও ইতিবাচক ভূমিকা রাখবে, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। আজ এই পর্যন্তই। আপনি ক্যারিয়ারে এগিয়ে যান, সেটাই আমার একমাত্র চাওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।